হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই গিফটের ভিডিওটা কিন্তু অনেক দিন আগে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই গিফটটা হচ্ছে আমার বর টিচার্স ডের জন্য পেয়েছে। আমার বর সানডে করে যে কম্পিউটার ক্লাসে আর কি টিচিং করে, সেখান থেকে আর কি এই গিফটগুলো ওকে দেওয়া হয়েছে। তো গিফটের মধ্যে ছিল, দেখো, রাধা কৃষ্ণর একটা পেনদানি। তো এর নিচে এই যে একটা পেন ছিল, আর ছিল হচ্ছে আরেকটাও, এই যে কি সুন্দর দেখো, এই আরেকটা পেন। অনেক রকম খাওয়া দাওয়াও দিয়েছিল, কিন্তু সেগুলোর আর ভিডিও নেওয়া হয়নি। আর দেখো, ছিল হচ্ছে এই গণেশ ঠাকুর আর বাবুর জন্য, মানে ছেলের জন্য আর কি ওনারা পাঠিয়েছিলেন একটা বড় ক্যাডবেরি। আর আমার বরের থেকেও বেশি আমার ভালো লেগেছে। তো এখানে এই গিফটগুলো ওপেন করা হচ্ছিল, আর আমি আমার বরকে বলছিলাম, তোমাকেও শুভ শিক্ষক দিবস, তুমি অনেক কিছু শিখিয়েছো বিয়ের পরে। আর এদিকে আমার ছেলে আমাকে বলছিল, জানো তো, এই ফুলটা দিয়ে হ্যাপি টিচার্স ডে মা। আমি তো খুব খুশি হয়েছি শুনে। তো যাই হোক, দেখো, এটা হচ্ছে তার 2-3 দিন পরে, মানে আমার ছোট ভাগ্নির বার্থডে যেদিন, 13 তারিখ আর কি সেপ্টেম্বরে, সেদিনের এটা আর কি ব্লগ, আই মিন ভিডিও। তো সেদিন সকালবেলা ছেলেকে স্কুলে দিতে গিয়ে আমি ওই বাড়িতে গেছিলাম। আর গিয়ে দেখো, মা আগের দিনের হচ্ছে ইলিশ মাছ রান্না করেছিল, আমার জন্য রেখে দিয়েছিল। তো সেটাই আর কি ওই বাড়িতে গিয়ে স্নান টান করে নেওয়ার পরে এই যে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ বাড়িতে এসে আবার যেতে হবে বড় ননদের বাড়ি। কিন্তু দুপুরবেলায় সবার নেমন্তন্ন ইলিশ মাছটা কিন্তু খুব ভালো খেতে হয়েছিল। আর সাথে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি, ওটাও তো দারুণ। আর এই দেখো, বাড়িতে আসার পর বাবা ডাকছিল, বললো, দেখো এই যে এই নুপুরটা এনেছি। তো ও হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট আর কি ভাগ্নি, মানে আমার ছেলের থেকে বড়, কিন্তু ভাগ্নিদের মধ্যে আর কি ছোট ও। তো আর দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। তো ওই জন্য ওর জন্য এই গিফটটা। সেই দিন তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, তাই বেরোনোর সময় ভিডিওটা নিতে পারিনি। তো দেখো, বড়দিভাইয়ের বাড়ি এদিকে এসে গেছিলাম। আর কেক কাটা নিয়ে, উফ, বাবারে বাবা, ঝগড়া লেগে গেছে দুই ভাই বোনের। এ কি বলছে আমি কেক কাটবো, বলছে আমি কেক কাটবো। এই দেখো, বার্থডে গার্ল কেঁদে ফেলেছে সেদিনকে। আমার ছেলে কেক কাটবে বলে পাগলা হয়ে যাচ্ছে, আর ও কিছুতেই কেক কাটতে দেবে না, বলছে আমার কেক তো, আমার কেক তো। আর আমার ছেলে এদিকে কেক কাটবে বলে বায়না করে যাচ্ছে। দেখো দেখো কি হচ্ছে, দেখো এই মানে ভিডিওটা আমি করেছি, আর ফেসবুকে এটা আমি দিয়ে রাখবো এই জন্যই, কারণ ওরা যখন বড় হবে তখন যাতে এগুলো দেখে মানে রিয়াকশনটা কী দেয় সেটা আমি দেখতে চাই আর কি। তৃতীয় বিশ্বযুদ্ধ তো এখানে লেগে গেছিলো। তো তারপরে দেখো ফাইনাল আর কি কেকটা কাটা হলো। তো হওয়ার পর আর কি দুজনেই তো খুব কান্নাকাটি করছিল। দেখো, এই যে কেকটা কাটার পর আবার একটা রাগারাগি হবে, দেখো খালি দেখো। আমার ছেলেকে এবার ওর বড় বেবি বলছে, তুই কাট বাবু, এবার তুই কাট। সবাই হাততালি দিচ্ছি, ওদিকে দেখো বার্থডে কাল রেগে গেছে। কি সমস্যা! তো অনেক যুদ্ধের পর কেকটা এই যে হাতে পেয়েছি। কি জানি মানে পরের বছর পাবো কি পাবো না কেকটা। মানে এবার করে হচ্ছে কেক 2টো করে অর্ডার দিতে হবে মনে হয়। তো যাই হোক, দেখো এদিকে দেবাদেবী একটু ভিডিও করছিলাম, আর আমার ছেলে ওই দেখো পাশে বসে। তারপরে খেতে চলে গেছিলাম, যেহেতু বাড়িও ফিরতে হবে। তো সেদিনকে ডিনারে আর কি ছিল, পোলাও, মটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর মাছও ছিল। যেহেতু আমি খাইনি ওই জন্য আমি নিইনি, তাই তোমাদের সাথে শেয়ার করাও হলো না। তো যাই হোক, এদিকেই দেখো লাস্টে আইসক্রিম ছিল, আমি খাইনি, কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে বাড়ি চলে এসেছি। তো বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম, তো একেবারে ফ্রেশ হয়ে ওপরে চলে এসেছিলাম। দেখো এদিকে আমার নাইট কেয়ার রুটিন কমপ্লিট, আর আমার ছেলেই দেখো। তো চলো, আজকের ভিডিওটা এইটুখানি। এদের এই যুদ্ধ করে কেক কাটা বার্থডে পার্টিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। বাই বাই অ্যান্ড গুড নাইট।